Hello everyone, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। সো তোমরা যারা আমাকে চেনো তারা তো চেনোই, বাট যারা চেনো না তাদের জন্য বলে দিই, আমি শ্রেয়া। আমি ডেইলি ব্লগ, ঠিক ডেইলি বলবো না, বাট হ্যাঁ রেগুলার লাইভ ব্লগ আপলোড করি। তো যারা তোমরা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অল নোটিফিকেশনটাও প্রেস করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সেটা তোমাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশনটা সবার আগে। আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ অনেক অনেক লাইক করো, শেয়ার করো, অনেক অনেক কমেন্ট করো। সো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সো বেসিক্যালি আজকের ভিডিওটা হতে চলেছে একটা রান্নার উপরে। খুব ইজি একটা জিনিস, রেডি টু মেড, মানে একদমই এরকম বলবো না যে কোনো রেসিপি একদমই নয়, জাস্ট ইজি একটা জিনিস। তো এটা হচ্ছে গিফটসের একটা গুলাব জামুনের প্যাকেট। তো এটার মধ্যে 100 গ্রামস অফ প্রোডাক্ট রয়েছে আর এটার প্রাইস রয়েছে 80 রুপিস, যেটা আমি 60 to 70 রুপিসের মধ্যে পেয়েছিলাম, আশপাশ এরকমই। তো বেশ কিছুদিন আগে রিলায়েন্স স্মার্ট বাজারে গেছিলাম মান্থলি গ্রসারি শপিং করতে, তো তখনই এটা কিনেছি, কারণ বেশ কিছুদিন ধরে ইচ্ছে করছিল, একটু মিষ্টি খাওয়ার ক্রেভিংস হচ্ছিল আর কি। তো তার জন্য এটা আজকে বানাবো। বিকেলে বাবাও আসবে, তো বাবাকে দিয়েও এটা একবার টেস্ট করাবো, বাড়ির জন্য একটু পাঠিয়ে দেবো, তো বোন আর মাও টেস্ট করে বলতে পারবে কেমন হয়েছে। আর হ্যাঁ, আমি আর মনোজিৎ তো অবভিয়াসলি টেস্ট করবো। তো চলো ভিডিওটাকে আর বকবক না করে স্টার্ট করি। এখানে ইনস্ট্রাকশন গুলো দিয়ে দেওয়া রয়েছে, তো এই ইনস্ট্রাকশন গুলো পড়েই কাজ করব। এখানে 3 সিম্পল ইজি স্টেপ রয়েছে। তো ফার্স্টে এখানে বলে দিয়েছে যে মিক্সারটা এর মধ্যে রয়েছে, ওই মিক্সারটার সাথে 1/3 কাপ মিল্ক অর ওয়াটার, এই দুটো যে কোনো একটা মেশাতে হবে। দেন সেটা থেকে ভালো করে মিক্স করে নিয়ে দেন সেটা থেকে 20টা ছোট ছোট গোলাপ জামুন বানিয়ে নিতে হবে। দেন সেটাকে ঘি সাদা তেলে ভেজে নিতে হবে। দেন সেটাকে চিনির শিরার মধ্যে ডুবিয়ে রেডি করে নিতে হবে। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এটাই আজকে রেডি করবো, বাট হ্যাঁ এটা আমার ফার্স্ট টাইম, তো চলো ট্রাই করি। ওয়ান থার্ড কাপ ওয়াটার অর মিল্ক, যে কোনো দুটোর মধ্যে একটা মেশানো যেতেই পারে। তো আমার আর কি ইয়ে ছিল না আর কি, আমার ঘরে দুধ ছিল না, তো যার সাথে আমি জলই মেশাবো। তো যেহেতু দুধ ছিল না তো জলই মেশাবো। তো তার আগে একটা জিনিস মিশিয়ে নেব, সেটা হচ্ছে কিছুটা পরিমাণ ঘি মিশিয়ে নেব। ঘি অ্যাড করলে জিনিসটার টেস্ট ভালো আসে। তো ঘি অ্যাড করে আমি এর মধ্যে আর কি ভালো করে এটাকে আগে মিক্সড করে নেব, দেন তার মধ্যে মেশাবো জল। তো তোমাদের একবার ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কেমন হয়েছে। এরকম পরিমাণ ময়ামটা আসছে, মানে এরকম বেশ একটা মানে জোড়া লাগছে। এরপর এর মধ্যে মিক্সড করবো হচ্ছে ওয়াটার। ওকে, সো এটা আমি নিয়ে নিয়েছি। এরপর আমার কাছে 1/3 কাপ নেই, এটা হাফ কাপ আছে। তো হাফ কাপ যেহেতু আমি 1/3টা একটু কম নিয়েছি, তার থেকে মানে হাফ কাপের একটু কম নিয়েছি। তো এখানে এটা ধীরে ধীরে মিক্সড করব আর এটাকে একটা ডো তৈরি করব।
দেখিয়ে দিই, এখানে আমার গোল্লা করা কমপ্লিট। তো এখানে টোটাল 15টা গোল করতে পেরেছি। 20টা গোল কোনোভাবেই পসিবল না। আমি জানি না কেন প্যাকেটের গায়ে 20টা মানে কি লিখে দেওয়া রয়েছে, মেক 20 গোলাপ জামুন সেরকম লিখে দেওয়া রয়েছে। বাট এখান থেকে তো আমার যা সম্ভব মনে হলো এখান থেকে 15টার বেশি কোনোভাবেই সম্ভব না। তাও আমি সাইজ অনেক ছোট রেখেছি, যেখানে গোলাপ জামুন অনেকটা বড় হয় সাইজে, সেখানে আমি এইটুকখানি সাইজ রেখেছি। তো চলো এগুলোকে এবার সাইডে রাখি, রেখে চিনির শিরাটা তৈরি করব, যেটা ছাঁচ, সেই চিনির শিরাটা তৈরি করব, দেন এগুলোকে ভাজবো। ওকে, সো এখানে তো এগুলো বানানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই গোলগুলোকে আমি বানিয়ে রেখে দিয়েছি সাইডে, একটু জাস্ট টাইট হোক, দেন তারপরে এগুলোকে ভাজবো। আর এখানে একটা সসপ্যানের মধ্যে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 3 থেকে 3 চামচ মতন চিনি দিয়ে দিয়েছি। তো এটাকে এবার ছাঁচ তৈরি করব, মানে এটাকে ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ এটা একটা ঘন স্টিকি একটা আঠা আঠা ব্যাপার চলে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ফোটাতে হবে। তো এটা মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়েছি, তো এটা হতে থাকুক ততক্ষণ। তো আমি মোটামুটি এখানে 1 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। টাইট হয়ে গেছে পুরো ঘিটা ফ্রিজে রেখে রেখে। তো এইখানে আমি চিনির ছাঁচটা বানাতে দিয়েছি, এটা মোটামুটি চিনিটা গুলে গেছে, জল দিয়েছি। তো এটা দেখা যাক কতক্ষণে ঘন হয়, এটা রেডি হচ্ছে। আর এখানে আমি ঘিটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। ঘিটা এখানে একটু গরম হয়নি, তার মধ্যে আমি সাদা তেলটা দেবো, দিয়ে এই লেচিগুলো, এই যে ছোটো ছোটো বলসগুলো করে রেখেছি, এগুলোকে ভাজবো। ঘিটা আমার এখানে গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন এর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। ঘিটা বেশ ভালো মতনই গরম হয়ে গেছে, তো এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি, যাতে অ্যাটলিস্ট এগুলো পুরোটা ডুবে না থাকলেও, মানে বলসগুলো পুরোটা ডুবে না থাকলেও কিছুটা পরিমাণ অ্যাটলিস্ট যাতে ডুবে থাকে, তাহলে ভালো ফ্রাই হবে জিনিসটা। তো এখানে আমি এলাচগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে আমি টোটাল 4টে এলাচ দিয়েছি, ফাটিয়েই দিয়েছি, আমি এটাকে গুঁড়ো করিনি। আর এখানে চিনির শিরাটা অনেকটাই পাতলা, দেখতেই পাচ্ছ। এটা আরও ঘন হবে, মানে ফুটতে ফুটতে এটা আরও অনেকটা ঘন হবে। তো এটা যতক্ষণ ঘন হচ্ছে ততক্ষণ আমি এখানে ঘি আর সাদা তেল দুটো মিক্সড করে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ দিয়েছি। তো এখানে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো। তো এরপর এর মধ্যে আস্তে আস্তে করে এক একটাকে বলকে আমি ছাড়বো। এরকম দেখতে লাগছে পুরো জিনিসটা, আমি জানি না কেমন হবে খেতে। অবশ্যই তোমাদেরকে রিয়াকশানটা জানাবো কীরকম কি হলো। সো এই হচ্ছে প্রায় 15 পিস মতন হয়েছে, তোমাদেরকে আগেই বললাম। সো ইয়েস, এই হচ্ছে আমার গোলাপ জামুন। তো যদি এই ভিডিওটা ভালো লাগে, সো প্লিজ ভিডিওটাকে অনেক ভালোবাসা দিও, লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর অনেক অনেক কমেন্ট করো। যদি ভালো লাগে সেটাও কমেন্টে জানিও, যদি খারাপ লাগে সেটাও কমেন্টে জানিও, কারণ এগুলো আমাকে অনেকটা মোটিভেট করে সত্যি কথা বলতে। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো, আরো মজাদার কন্টেন্ট দেখার জন্য, ভালো ভালো ইন্টারেস্টিং কন্টেন্ট দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হিট দ্য বেল আইকন অলসো, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করবো সেটা তোমাদের কাছে চটজলদি নোটিফিকেশন পৌঁছে যাবে। সো চলো, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। স্টিল দেন, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড বাই বাই।